নবীজি ঘরে যেতে গিয়ে বলতেন কিছু কি আছে, প্রায় সময় উত্তর আসতো গো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহ নবী সবর করে ফেলতেন। একবারের জন্য স্ত্রীরা বলে নাই ওগো নবীজি আপনি তো খাবারের জন্য তেমন কিছু আনেন নাই, খাবার কেমনে থাকবে। একটা বারের জন্য স্ত্রীরা কোনো অভিযোগ করে নাই। ক্ষুধা পেটে নবীজির সঙ্গিনী হয়েছে, দুর্দিনের সঙ্গিনী হয়েছে, মুসালসাল এমন কয়েকটা মাস গিয়েছে। একদিন নবীজির ঘরে খাবার চললে আরেকদিন খাবার নাই। আম্মা জানরা বলেন নবীজির চুলার খবর ছিল এমন, একদিন চুলার ভিতরে আগুন জ্বললে অন্যদিন জ্বলতো না, আগুনটা বন্ধ থাকতো পেয়ারা হাবিবের ঘরে। একদিন জ্বললে আরেকদিন জ্বলে না। ঘুম থেকে নবীজি উঠলে পিঠের ভিতরে চাটায়ের দাগ গুলা পড়ে থাকতো। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, সহিহ মুসলিমে আসছে, আল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ অনুমতি নিয়ে নবীজির ঘরের ভিতরে ঢুকলেন, সালাম বিনিময় করে ঢুকলেন। নবীজি বিছনা থেকে উঠে বসলেন। হযরত ওমর নবীজির মুবারক পিঠের দিকে তাকালেন, তাকায় দেখে চাটায়ের দাগ গুলা পড়ে গেছে। হযরত ওমর আর সহ্য করতে পারে নাই, দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন, এত কষ্ট আপনি কেন করেন? ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে দুনিয়ার সামান্য বাদশাহ হয়ে এত সুখ এত শান্তি করে? আপনি এত কষ্ট নবীজি করেন, কেন এত কষ্ট করেন? সঙ্গে সঙ্গে নবীজি বলে হযরত ওমর শোনো, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে?